ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের রাজ্যের বিভিন্ন মহকুমা কমিটিগুলির পুনর্গঠন এবং সম্মেলনের মধ্যে আমরা অগ্রসর হয়েছি। সেই অংশ হিসাবে আমরা আজকে জম্পুইজলা মহকুমার সম্মেলন পরিস্থিতির কারণে আমরা বিশ্রামগঞ্জের পার্টি অফিসে সংগঠিত করতে যাচ্ছি। এখানে 2024 সালে 3 শতাধিক সদস্য সংগ্রহের উপর ভিত্তি করে আজকের এই তৃতীয় বিভাগীয় সম্মেলন সংগঠিত হতে যাচ্ছে। আমরা রাজ্য কমিটির পক্ষ থেকে এখানে উপস্থিত থেকে আমাদের সাংগঠনিক দিশা যেমন তাদের সামনে তুলে ধরব, তেমনি দেশ এবং রাজ্যের পরিস্থিতি, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আমাদের করণীয় বিষয়গুলি আমরা তুলে ধরব এবং আসন্ন আমাদের একাদশ রাজ্য সম্মেলন 29শে জুন সোনামুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সম্মেলনের বার্তাও আমরা এখান থেকে দিতে চাই। সাধারণ অংশের মানুষের সামনে আজকে রাবার শ্রমিকদের দৈনন্দিন জীবনযাত্রার উপরে যেভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছে, দৈনন্দিন জীবিকার উপরে যে আক্রমণ সংঘটিত হচ্ছে, কর্মসংস্থানের উপরে আঘাত নামিয়ে আনা হয়েছে। মানুষের মধ্যে যখনই আমরা এই ধরনের দাবিগুলি নিয়ে লড়াই করছি, জীবিকার প্রশ্নে আমরা জেনেছেন যে গোটা দেশের মধ্যে কেন্দ্রীয় সরকার 44টা আইনের মধ্যে থেকে 29টা আইনকে বাছাই করে শ্রমকর তৈরি করার মধ্যে দিয়ে শ্রমিকের অধিকার কেড়ে নিয়েছে, যার মাধ্যমে শ্রমিক তার ন্যূনতম মজুরি পাওয়ার অধিকার হারাবে। রাবার বাজারগুলিতে আজকে উৎপাদিত পণ্য সেখানে নির্ধারিত দরে বিক্রি হচ্ছে না, তার জন্য রাজ্যের সরকার এবং কেন্দ্রীয় সরকার কোনো কেন্দ্রীয় নীতি সেখানে গ্রহণ করছে না। তার পরিপ্রেক্ষিতেই রাবার শিল্প এক কঠিন পরিস্থিতির মুখে এসে দাঁড়িয়েছে। তাই স্বাভাবিকভাবে জীবন জীবিকার মধ্যে এই শিল্পের যদি বিমুখ হয়ে যায়, এই মুখ থুবড়িয়ে পড়ে, তা স্বাভাবিকভাবে শ্রমিকের জীবন জীবিকাও সেখানে মুখ থুবড়িয়ে পড়বে। বিগত দিনে বামফ্রন্ট সরকারের পরিকল্পনার ভিত্তিতে রাজ্যের মানুষের বাঁচিয়ে রাখার জন্য, বেঁচে থাকার জন্য, কাজের সুবিধার জন্য পাহাড় সমতলের মধ্যে রাবার বাগান বা রাবার শিল্প গড়ে তোলার জন্য যে পদক্ষেপ, তার ভিত্তিতে 1,75,000 পরিবারকে এখানে জমি প্রদান করার মধ্যে দিয়ে যাতে তারা অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়াতে পারেন, সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই আজকে রাবার শিল্পটা উপর ভিত্তি করে এখন মানুষ তাদের বিগত দিনের যে পুরানো দিনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আজকে নতুন দিশায় আজকে এগিয়ে চলেছেন। সমস্ত সংকটের মধ্যে দাঁড়িয়েও, যেখানে এই সংকটের সময় আমরা দেখেছি বিগত দিন কংগ্রেস শাসনে বা অন্যান্য রাজার শাসনেও, সেখানে আমরা দেখেছি মানুষ খিদার জ্বালায় সন্তান বিক্রি করতে হয়েছে, খিদার জ্বালায় কাঁচা কাঁঠাল খেতে হয়েছে, বনের আলু খেতে হয়েছে এবং বাঁশকুড়ুল খেয়ে জীবন ধারণ করতে হয়েছে। সেই অবস্থা থেকে বামফ্রন্ট সরকার তৈরি করার মধ্যে দিয়ে যে রাবার শিল্পের উপর দাঁড়িয়ে রাবার বাগানের উপর ভিত্তি করে পরিবারগুলি বাঁচার যে দিশা দেখিয়েছেন, আজকের জোট সরকার সেই শিল্পকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও সেখানে কোনো দায়িত্ব পালন করছে না। তাই সেই দিক থেকে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য, মজুরির জন্যে আমরা লড়াই করে 2025 সালের 1 এপ্রিল থেকে আমরা 401 টাকা সরকারি উদ্যোগকে বাধ্য করেছি, শ্রম দপ্তরের মাধ্যমে 401 টাকা মজুরি সেখানে ঘোষণা করেছি। 395 টাকা অন্যান্য শ্রমিকদের ক্ষেত্রে ঘোষণা করেছে। দীর্ঘ লড়াইয়ের পর 2018 সালের পরে এই প্রথম আমরা দেখছি একটা আনুষ্ঠানিকভাবে শ্রম দপ্তরের মাধ্যমে নোটিফিকেশান জারি করে সরকার এই মজুরি লাগু করেছে সরকারি বাগানগুলিতে। কিন্তু বেসরকারি বাগানগুলিতে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে মজুরি বৃদ্ধি করা দরকার, তার জন্য আমাদের যে সংগঠিত আন্দোলন, সেই আন্দোলন আমরা এগিয়ে নিয়ে চলেছি। আমরা আশা করব এই সম্মেলনের মধ্যে দিয়ে আমরা সেই দিশা এগিয়ে নিতে পারবো। এখানে আমরা 3 শতাধিক শ্রমিকের মধ্যে থেকে তারা সাংগঠনিকগতভাবে তারা যেটা সিদ্ধান্ত নিয়েছেন, সেই হিসাবেই আমরা এই সম্মেলনে অংশ নিচ্ছি। এই সম্মেলন সংগঠিত করার মধ্যে দিয়ে সংগঠিত কত প্রতিনিধি হয়েছেন সেটা আমরা পরবর্তী সময়ে জানাতে চাই। আমি রাজ্য সম্মেলনের সম্পাদকের দায়িত্ব পালন করছি। আমার নাম বিপ্লব সান্যাল।